ভাই রে ভাই, এইটাও কি সম্ভব? সিরিয়াসলি, তাও আবার আইপিএল এর মতো ক্রিকেটে? এইগুলা তো গ্রামের ক্রিকেটে হয় ভাই। গ্রামের ক্রিকেটে হয় কি, যখন কেউ খারাপ খেলে তখন আমরা তাকে বলি ভাইয়া তুমি উঠে আসো, আর একজনকে নামাবো, সে গিয়ে রান করবে। সেম কাহিনী আইপিএল এ ঘটছে ভাই। এইটা কি সম্ভব? এই যে মুম্বাই এবং লখনৌর ম্যাচে যখন 24 বলে 52 রান লাগে, সেই সময় সূর্য কুমার যাদব আউট হয়ে যায়। বেশ ভালো কথা, তখনও কিন্তু হার্দিক পান্ডিয়া আছে এবং আপনার মাঠে তিলক ভার্মা আছে। এই দুইজন খেললে তো এনাফ ভাই। বর্তমান ক্রিকেটে 24 বলে 52 রান কোনো বিষয় না। দুইজনে ভালোই খেলতেছিল। যখন 7 বলে 24 কি 8 বলে 24 লাগে, তখন আশ্চর্যজনক ভাবে এমন একটা সিদ্ধান্ত আসলো। প্রথমে ভাবা হচ্ছিল এই সিদ্ধান্ত দিছে আপনার হচ্ছে এই যে মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি, কিন্তু না, পরবর্তীতে জানা গেছে কি এই যে তাদের কোচ মাহেলা জয়াবর্ধনে, সে এই সিদ্ধান্ত দিছে। কি সিদ্ধান্ত? এই যে তিলক ভার্মা যে 23 বলে 25 রানে ব্যাটিং করতেছিল, সেট ব্যাটসম্যান, তাকে উঠিয়ে নিয়ে নামাবে কাকে? মিচেল সান্থনারকে। সে নাকি এই তিলক ভার্মার থেকে বেশি ভালো খেলবে, বেশি হিট করতে পারবে। সেজন্য তাকে তুলে এনে নামাইছে এই সান্থনারকে। সান্থনারকে নামাইছে, ভালো কথা। ওখানে কিন্তু মাঠে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ছিল। তারও তো একটা ডিসিশনের মূল্য আছে। সে সম্মতি জানাইছে জন্যই তিলক তিলক ভার্মা কিন্তু উঠে যাইতে পারছে। এদিকে হচ্ছে আপনার ডাগ আউটে এই যে সূর্য কুমার যাদব তো সবকিছু দেখে একদম অবাক হয়ে গেছে। পরবর্তীতে হলো কি, লাস্ট ওভারে গিয়ে এই যে সান্থনারকে নামাইছে, ভালো কথা, সে বিগ হিট করবে এইটাও মানলাম। তার জন্য তাকে তো খেলতে দিতে হবে। এই যে আপনার কি করলো হার্দিক পান্ডিয়া, সে বাউন্ডারি মারতে পারতেছিল না। সিঙ্গেল যেগুলার সুযোগ আছিল, সেই সিঙ্গেল গুলা রিফিউজ করতেছিল, সিঙ্গেল নিচ্ছিল না। ঠিক আছে ভাই, এখন তোমরা হার্ড হিটার নামাইছো, এই যে শান্তনারকে নামাইছো। এখন নামাইছো কেন? সে বিগ হিট করবে এই জন্যই নামাইছো, কিন্তু তাকে আবার স্ট্রাইক দিচ্ছ না। তাইলে এই যে তিলক ভার্মাকে উঠিয়ে তাকে নামানো হলো কেন? মানে এইটা আইপিএল এ আসলে কি ছিল ভাই? এটা মুম্বাইয়ের একটা জেতা ম্যাচ আসলে ছিল। এই ম্যাচটা এমন হলো কেন? এখানে কিন্তু আপনার এই যে কি বলে মানে ফিক্সিং এর একটা গন্ধ আছে ভাই। হয়তোবা তিলক ভার্মা তার সর্বোচ্চ লেভেলে চেষ্টা করতো, হয়তোবা ম্যাচ সে জেতাতেও পারতো। হয়তোবা এই ম্যাচটা মুম্বাইয়ের আগে থেকে হারার কথা, এই জন্য হয়তোবা তাকে উঠিয়ে আনছে। কিছু একটা কাহিনী তো ভিতরে আছেই ভাই। মানে একদম পুরা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গেছে ভাই। মানে একজন মেইন ব্যাটসম্যান যে ইন্ডিয়ার মতো দলে খেলতেছে, জাতীয় দলে খেলতেছে, সেখানে আপনার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করতেছে, তাও আবার সাউথ আফ্রিকার সাথে। সেই প্লেয়ারকে উঠিয়ে এনে একজন অলরাউন্ডার, যে কিনা বেশিরভাগ সময়ে বোলিং এই বেশি শক্তিশালী, সে মানে মানে বোলার হিসেবে নিউজিল্যান্ড দলে খেলে, বর্তমানে মোটামুটি ভালো একটু ব্যাটিংও করে। সেই প্লেয়ারকে নামানো হলো এই মেইন ব্যাটসম্যানকে তিলক ভার্মাকে উঠিয়ে নিয়ে। এইটা আসলে কি ছিল ভাই? হ্যাঁ, একদম মাথা নষ্ট। পুরা 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 মানে আইপিএল এ পুরা এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এইটা কিভাবে হলো, কেমনে হলো, কি জন্য করলো, কোন বুদ্ধিতে করলো, এগুলা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। সমালোচনা হওয়ারই কথা। এটা আসলে কি ছিল ভাই? হার্দিক পান্ডিয়াও সে 24 বলে 52 রান লাগে, এটা হার্দিক পান্ডিয়ার জন্য ইজি ভাই। সেও কিন্তু ম্যাচটা জেতাতে পারেনি। হার্দিক পান্ডিয়া মুম্বাই টিমে ঢোকার পর থেকেই কিন্তু নানা রকম অঘটন ঘটে যাচ্ছে এই টিমটার সাথে। এখন দেখা যাক শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স কি করে, এবং আপনার হার্দিক পান্ডিয়া কি সামনে বছর এই দলটাতে থাকে কি থাকে না।